দুটা সুখবর আছে। প্রথমটা হইতেছে আমার বই গতকাল বাইরে হয়েছে। প্রথম দিনে আমার বই ইন্ডিয়ার সাউথ এশিয়ার যত হিস্টোরিক্যাল বায়োগ্রাফি বই আছে তার মধ্যে 2 নাম্বার বেস্ট সেলার হয়েছে। এইটা সাহেব পার্টি সন্দেন আপনারা আমাজন, বার্নস এন্ড নোবেলসে, সান ফ্রান্সিসকো বুকসে অর্ডার করতে পারবেন। একটু দেখে দেন এডিটর সাহেব। বাংলা অনুবাদও আসবে, কবে আসবে বলতে পারতেছি না, ঐতিহ্য থেকে আসবে অনুবাদ। আর দ্বিতীয় খুশির ঘটনা হইতেছে ওটা আপনারা এর মধ্যেই জানেন, টিউলিপ জয় বাংলা হয়েছে। জয় বাংলা মানে তার মন্ত্রিত্ব গেছে, সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এডিটর সাহেব আবার পার্টি সঙ্গ হবে। বাংলাদেশে কলে একটা বিরাট ত্যাগী পরিবার আছে জানেন, আপনারা কেউ তাদের গুরুত্ব দিলেন না, আমরাও দিলাম না, খুবই আফসোস। 2 বোন দেশ ত্যাগ করলো, পোলারে স্ত্রী ত্যাগ করলো, মাইয়ারে স্বামী ত্যাগ করলো, ভাগ্নি পদত্যাগ করলো, আর পালের গোদা ড্যাডি অব দ্য নেশন ওই যে সোনাদিন বডিগার্ড দেহ ত্যাগ করলো। পুরা পরিবার ত্যাগই করে গেল সারা জীবন ধরে। বাকশালীরা কইতেছে না, এটা সরকারের কাছে ব্যত্যয় হয়েছে তাই পদত্যাগ করছে। এটা পশ্চিমা কালচারে খুবই স্বাভাবিক বিষয়। হারামজাদা বাকশালী, তোর স্যার জেনারেশনের জাউরা, তোর মারা গেল বলবি যে না আমার প্রেস্টিজ যায় না, যে মারিছে ওরই প্রেস্টিজ গেছে। এগুলো হইতেছে আওয়ামী লীগের গু খাওয়া সাপোর্টার। যদি হাসিনা বলে গু ভালো, তাহলে যে গু খাওয়া শুরু করবি। ওরা বলবি এটা ঠিকই করিস, ভালো করিছে, টিউলিপের ভালো হয়েছে, বুঝছা। কি কি অভিযোগ আছে জানেন? ওর 3টা ফ্ল্যাট আছে ইংল্যান্ডে, যা অবৈধভাবে উপার্জন করিছে। উত্তর লন্ডনে 2.1 মিলিয়ন পাউন্ডের একটা বাড়ি আছে, ওইটা ভাড়া হিসেবে ব্যবহার করেছে, কিন্তু ভাড়া দেয় না। ওইটা বাড়ির মালিক হইতেছে ব্যবসায়ী আব্দুল করিম নাজিম, আওয়ামী লীগের একজন সদস্য। আর কিংস ক্রসে একটা ফ্ল্যাট আছে, ওইটার মালিক আবার টিউলিপ নিজে কিন্তু পয়সা দেয়নি, উপহার দিছে নাকি আব্দুল মোতালিফ, আওয়ামী লীগের সদস্যদের সাথে সংশ্লিষ্ট। আগে কইছিল বাবা মা উপহার দিছে, এখন কইতেছে না এটা অমুক উপহার দিচ্ছে। এটা আবার ভাড়া দেয়। আবার ছোট বোন কইছে যে আমি কেন বাদ যাব, আমি কি দুধ ভাত, আমারও ফ্ল্যাট লাগবে। তো সে পেল হ্যামস্টেডে উত্তর লন্ডনে একটা সম্পত্তি, রেজিস্ট্রেশন হয়েছে টিউলিপের নামে। 2009 সালে ও তখন কিশোরী, মানে চাকরি বাকরি কিছুই করে না, রূপন্তী, ওরে হস্তান্তর করছে। যার মাধ্যমে হস্তান্তর করছে মঈন ঘানি, সেও আবার হাসিনা সরকারের পক্ষে কাজ করেছে। এটা তো হলো লন্ডনের অভিযোগ, এর জন্যই এই পদত্যাগ করা লাগিছে। আর দ্বিতীয় অভিযোগ হইতেছে কি, একটা অভিযোগ হইতেছে রাশিয়ার সাথে যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হয়েছে না, ওইটার দাম বাড়ায় $5 বিলিয়ন সরাইছে এখান থেকে পুরা পরিবার। বনে দিচ্ছর পরিবার আর কি। আর 3 নাম্বার অভিযোগ হইতেছে সে অবৈধভাবে ঢাকায় ডিপ্লোম্যাটিক জোনে প্লট নিছে। আপনারা যারা ইদানিংকালে এই যে টিউলিপ সংক্রান্ত আন্তর্জাতিক মিডিয়ায় খবর টবর দেখেছেন না, দেখেছেন যে কিভাবে টিউলিপকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়, বিশেষ করে ইংল্যান্ডের মিডিয়াগুলোতে। সানডে টাইমস টিউলিপের সানডে মানডে আবার ক্লোজ করে দিয়েছে। তার উপরে তার সাংবাদিক আসিছিল ঢাকা, আবার গণভবনে গেছে, সেখানে গিয়ে পাইছে টিউলিপের নির্বাচনের ফ্লায়ার মানে হইতেছে আমরা যেটাকে লিফলেট বলি। আর সাথে পাইছে $1500 একটা সোনায় মোড়ানো মবলা কলম। মবলা মানে জানেন কি, এটা দুনিয়ার সেরা একটা কলম, এবং একটা হীরার সার্টিফিকেট, হীরাটা পাওয়া যায়নি, ওইটা বোধহয় নিয়ে চলে গেছে। মবলা কি জানেন, এটার বাংলা হইতেছে সাদা পাহাড়, ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। আলপস পর্বতমালার এটা সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ের যেমন এভারেস্ট, সেরকম আলপসের হচ্ছে মবলা। এইটা ফ্রান্স আর ইতালির সীমান্তে, মানে ফ্রান্স থেকেও দেখা যায়, ইতালি থেকেও দেখা যায়, সুইজারল্যান্ড থেকেও দেখা যায়, কাছাকাছি। পাহাড়ের চূড়ার মধ্যে বরফ যেভাবে পড়ে না, সেভাবে কলমের মাথার খাপ ডিজাইন করা থাকে। তো সে কইছিল যে ওই টিউলিপ কইছিল যে লীগের সাথে তার কোনো সম্পর্ক নাই, আর তার নির্বাচনে ফ্লায়ার পাওয়া যায় গণভবনে। হ্যাঁ, বুঝেছেন তো, এই জন্যই ফ্লায়ারটা ইম্পর্টেন্ট, লিফলেটটা ইম্পর্টেন্ট। আর এই কলমের বাক্স আর হীরার সার্টিফিকেটের পাশে পাওয়া গেছে একটা বাস করা কাগজ। ওইখানে একজন ব্রিটিশ ব্যারিস্টারের পরামর্শ ছিল। ও কইছিল একটা আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনার দুঃশাসন নিয়ে প্রকাশিত একটা অনুসন্ধানমূলক রিপোর্ট হয়েছিল, ওইটা বন্ধ করার ব্যাপারে একটা পরামর্শ দিয়েছিল, আইনি পরামর্শ। হ্যাঁ, বুঝেছেন। এইবার আসেন, এই যে গণভবনে পাইছে সাংবাদিক লন্ডন থেকে আইসা জিনিসপত্র, এরা ঢাকা বৈশা কেন কেউ যায় নাই গণভবনে? এই হইতেছে আমাদের সাংবাদিকতা করে, দেখেছেন? এখনো যাইতে পারে, তাও যায় না। মাস্টার মাইন্ড খুঁজিচ্ছে প্রথম আলো। ব্যারিস্টার আরমান, যার আয়না ঘরে ছিল, তারে নিয়ে এক সাংবাদিক টিউলিপের প্রশ্ন করেছিল মেলা দিন আগে, আর আরমানের বাসাত পুলিশ পাঠাইছিল, হাজির হয়েছিল। টিউলিপের নির্বাচনে আওয়ামী লীগ তার ইলেকশনে জিতাইছে ক্যাম্পেইন কইরা, আর ওই নাকি আওয়ামী লীগের সাথে নাকি সম্পর্ক নাই। টিউলিপের এই কাণ্ড লাইমলাইটে আনে প্রথম নেত্র নিউজের ডেভিড বার্গম্যান এই নিউজটা দিয়া। এখন প্রশ্ন হইতেছে কেন সবাই মিলে বিলা হইল টিউলিপের? আমার অনুমান যে হাসিনার ফ্যামিলিকে ওয়েস্ট মানে পশ্চিম
দাঁড়াইতে দেবে না কোনোখানে, সবাইরে জয় বাংলা করে দেবে, সব কয়টা জয় বাংলা হবে, জয়, পুতুল, ববি, সব কয়টা শেখের বংশ পুরা হুতাই দিবে পোস্ট। গণভবনে তো লন্ডন থেকে সাংবাদিক এসে জঞ্জাল খুঁজে একটা লিফলেট বের করার কথা না, তাই না? তাও করেছে কেন? এর পিছনে নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, বড় পরিকল্পনা। এরপরের টার্গেট পুতুল, ওটা পাছায় লাথি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেদাইতে হবে। টিউলিপ প্রশ্নে প্রফেসর ইউনূসের স্ট্যান্ডটা কিন্তু খুব ক্রুশিয়াল ছিল। এই পুরাটা একটা মেটিকুলাস ডিজাইন। প্রফেসর ইউনূস শেষ কাজটা করছেন, ভালো করছেন, উনারে অভিনন্দন জানাই। Yunus, the Nobel Prize winner advising Bangladesh, said London properties gifted to the former city minister may be proceeds of robbery. So, will the Prime Minister offer Bangladesh the full support of our National Crime Agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? শেখ পরিবার একটা অভিশপ্ত পরিবার হিসেবে টিকে থাকবে দুনিয়ায়। ভারতের ষড়যন্ত্র কিন্তু থাইমা নাই। আবার বই নিয়ে রক্তারক্তি শুরু হয়েছে গতকাল। আসেন সেই বিষয় নিয়ে আলাপ করি। ওদের রাস্তায় ফেলে পিটাইছে কিছু লোক, অত্যন্ত খারাপ কাজ হয়েছে। এটা শুধু নিন্দনীয় না, এটা প্রতিরোধযোগ্য, এটা প্রতিবাদযোগ্য কাজ। কাজটা করেছে আওয়ামী লীগ। এই যে জিয়াউল হক, যে এটা নেতা, এই যে দেখেন এ কে, কামরুজ্জামান উজ্জ্বল আকন্দের ভাতিজা আওয়ামী লীগের নেতা, সে তারা চাচা দেখতেছে, তাই না? দেখেন এটা সে দেখে দেন চাচা দেখতেছে কিনা। তো প্রশ্ন হচ্ছে, বইতে আদিবাসী শব্দটা ঢুকাইল কে? রাখাল রাহা। রাখাল রাহার মতো একটা নিম্ন মেধার মানুষকে দায়িত্ব দিল কে, যে বুঝতে পারে না এই একটা শব্দ কি ভয়ানক অবস্থা তৈরি করতে পারে। তার এই দায়িত্ব যে দেয়, সে বেটারে ধরা উচিত না? রাখাল রাহা জিন্দেগিতে কোনো সিচুয়েশন অ্যানালাইসিস করেছে? কখনো সে পাবলিক পারসেপশন ম্যানেজ করেছে? কখনো সে ইমাজিন করছে যে কোন বিষয়ে কি প্রতিক্রিয়া হইতে পারে? কখনো সে মানুষের উপর প্রভাব বিস্তার করার মতো ক্যারেক্টার তার আছে? তার লেখাপড়াই বা কত দূর? কি পড়িছে ওই? বাঙ্গু সেকুলাররা তার পর্বত প্রমাণ ইগো দিয়া সব অক্ষমতাকে, সব দুর্বলতাকে, সব মেধাহীনতাকে, সব অশিক্ষাকে, সব অদক্ষতাকে ডাকতে চায়। অন্ধ হইলে তো ভাই প্রলয় বন্ধ থাকে না। এরা এতই অপদার্থ যে মাখায় ফেললো একেবারে সবকিছু। পাহাড় কিছুদিন আগে অশান্ত ছিল না, এখন এই বেকুবি করে আবার পাহাড় অশান্ত করার মৌকা বের করে কার লাভ? আমাদের মাথায় রাখতে হবে, পাহাড়ে আমাদের অমীমাংসিত ইস্যু আছে যা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে একটা স্ট্যাটাসকো বা সাম্যাবস্থা বজায় রাখতে হবে। যতদিন না আমরা একটা স্থায়ী বন্দোবস্তের দিকে যাই, এটার মীমাংসার দিকে যাই। এই ভুইফোট সংগঠন কই থেকে উদয় হলো? আর এইভাবে লাঠির মাথায় পতাকা বাইন্ধে গেল কার মদদে? পাহাড়ের ভাই বোনেরা আমাদের সাথে ছিল না? হাসিনা উৎখাতের লড়াই ছিল না? ওরা আমাদের ভাই না? আপনারা তাদের মাটিতে ফেলে পিটাইছেন, লজ্জা লাগে না? কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াইবেন? ওরা প্রতিবাদ করতেছে, আপনারা পাল্টা প্রতিবাদ করেন, দুই পক্ষই করেন। দুই পক্ষেরই হক আছে, অধিকার আছে কথা বলার। আমরা দুই পক্ষের কথাই শুনবো। এখনই এর ফয়সালা হয়ে যেতে হবে বিষয়টা এমন না। দায়িত্ববান হইতে শেখেন। মাইর দিয়া সমস্যার সমাধান হয় না, মাইর দিয়া সমস্যা শুরু হয়। এবং মাইর দিয়া যে সমস্যা শুরু হয়, ওইটার সমাধান হয় যে মাইর দিছে তার পরাজয়ের মধ্যে দিয়া। এটা মাথায় রেখেন। মাইর দিয়া সমাধান হইলে হাসিনা সমাধান করে ফেলতে পারতো। 25শে মার্চ বাঙালিদেরকে মাইর দিয়া হুতায় দিতে পারলে পাকিস্তান দিতে যেতে পারতো, পারেনি তো। যে মাইর দেয় সে কলে হারে, এটা মাথায় রেখেন। আপনি যে কোনো একটা জনগোষ্ঠীর উপর চড়াও হইলে এটা শুধু আপনার ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকে না, ছড়ায় পড়ে। বিজেপি বাবরি মসজিদ ভাঙছে না অযোধ্যায়, এটা কি শুধু ইন্ডিয়ার মধ্যে আছে? ইসরায়েল ফিলিস্তিনে বোমা ফেলতেছে না একের পর এক, এটা কি শুধু ফিলিস্তিনের মধ্যে আছে আটকায়, ইসরায়েলের মধ্যে আছে আটকায়? এই সরকারকে অস্থিতিশীল করতে চায় তারাই যারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছে। দেখছেন না আনসার লীগ, রিক্সা লীগ, ইসকন লীগ, একের পর এক সমস্যা আসতেছে। প্রত্যেকটার পেছনে আছে আওয়ামী লীগ আর ইন্ডিয়া। আর প্রফেসর ইউনূসের সরকারের নিয়ে কি বলবেন বলেন? উনি বলছেন টাইম কম ছিল, সামনে যাদের পাওয়া গেছে তাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। তো ফারুকীকে নেওয়ার আগে তো টাইম পাইছিলেন না, ওরে নিলেন কেন স্যার? কোন বিবেচনায় নিছেন?